হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে, কারণ আমরা একদিনের জন্যই গ্রামের বাড়িতে এসেছিলাম। তো আহ, আসা থেকে যে ইঞ্জেকশন নিয়েছি আসার পথেই, মানে বাড়িতে কিন্তু ঢুকিনি তখন, একদম কলকাতা থেকে আসার পথেই আমরা একবারে ডাক্তারের কাছে গিয়ে ইঞ্জেকশন নিয়ে তবে বাড়ি ঢুকেছি। তারপরের ভিডিওটুকু যেটা হচ্ছে, আমাদের সন্ধ্যাবেলা একটা রিসেপশন পার্টি ছিল, আমাদের একটা ছেলের হচ্ছে বউ ভাতের অনুষ্ঠান ছিল। তো সেখানে ইনভাইট ছিলাম আমরা, তো সেই জন্য সন্ধ্যাবেলা দেখো রেডি সেডি হয়ে একদম চলে এসেছি। আর এই হলো ছেলের ঘর। তো জানো তো যে আমাদের রীতি রেওয়াজে আছে যে ছেলে শ্বশুরবাড়ি থেকেই ফার্নিচার টার্নিচার দেওয়ার ব্যাপারটা, এগুলো মেয়েদের বাপের বাড়ি থেকে। তো খুব সুন্দর সুন্দর দিয়েছে। তো ছেলের মা বললো আর কি যে যাও গিয়ে দেখো যে আমার বিয়ে বাড়ি থেকে কত জিনিস দিয়েছে। তো সত্যি বলতে এত সুন্দর দিয়েছে না, পুরো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ফার্নিচার হচ্ছে কাঠের। আর ওই যে ওয়ারড্রপটা, ওটা তো 3 ডোরের, খুব সুন্দর। তো খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে আমাদের পাড়াতেই, মানে আমাদের গ্রামেই, কিন্তু মানে সম্পর্কটা হচ্ছে কি, আমার বড় ননদ, যিনি বড় ননদের বান্ধবী, তো বান্ধবীর ভাইয়ের দাদার ছেলের বিয়ে হয়েছে অদ্রিজার পাশে দাঁড়িয়ে। এটা হচ্ছে আমার বড় ননদের বান্ধবী। তো ওর দাদার বড়দার বড় ছেলের বিয়ে। আর সব থেকে এই বিয়ের একটা মূল আকর্ষণ হলো, মানে ছেলে মেয়ে দুজনেই বাচ্চা, মানে ছেলের যে খুব বয়স তা নয়, খুব জোর হলে হয়তো 25-26 বছর বয়স হবে, কিন্তু দুটো ছেলে বই এত সুন্দর, এত মিষ্টি দেখতে না, মানে কি বলবো, ছেলেটা তো মানে অপূর্ব দেখতে, এত সুন্দর দেখতে। আর বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়ে, দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, বিয়ে বাড়ির ব্যাপার তো, পুরো ভিডিওটা, খুব ছোট্ট একটা ভিডিও আমি দিলাম। আর পুরো ভিডিওটাই আমি ভয়েস ওভার করে দিলাম। যদিও বলছি না গ্রামের চেনা লোকজন, তবু একটা বিয়ে বাড়ি। আর এই যে আমার এই ননদের, এটা হচ্ছে বান্ধবী বললাম না, তো এটাই পরিচয় হচ্ছে। অদ্রিজা তো ছোট অদ্রিজা চেনে না। তো যাই হোক, এইটাই। আর আমার মানে এই একটা বলি যে আমার এই মানে ননদের বান্ধবীর মেয়েটা, ওর কিন্তু বিয়ে হয়ে গেছে, কিন্তু যে কালচারটা, সত্যি কথা যে ওদের বাড়ি হচ্ছে চুঁচুড়া না চন্দননগর হবে, কিন্তু একটা শহরে থাকা মানুষদেরও কালচার, তারপরে কি বলবো, শিক্ষা এত সুন্দর, সত্যি সেইখানেই মানে মনটা যেন কেড়ে নেয়। তো তোমাদের দাদাভাইকে ওর মেয়ে, মানে ওই যে আমার ননদের বান্ধবীর মেয়েটা কিন্তু অনেক আগে দেখেছে, এখন হয়তো ভুলে গেছে। এবার ওর মা যখন পরিচয় করিয়ে দিচ্ছে, দেখ এটা মামা হয়, ও কিন্তু প্রণাম করলো। আর সেইটা দেখে আমরা খুব মানে অভিভূত হয়েছি। মানুষের সামান্য সামান্য যদি মানুষ একটু সংযত আচরণ, একটু যদি মানে শোভনীয় আচরণ, তারপরে হচ্ছে কি বলবো, সম্মান দেয় না, সেইখানে কিন্তু মানুষ মানে একদম মাথা নত হয়ে যায়, যে সত্যি এত এত ভালো শিক্ষা দেখে। তো যাই হোক, আমরা তো অদ্রিজাকে সবসময় শেখাই যে যারা বড় তাদেরকে যথাযোগ্য স্থানে সম্মানটুকু দেওয়ার। তবে এটাও আরও একটা জিনিস ভালো লেগেছে যে আমার মেয়েটাও কতটা বড় হয়ে গেছে। ও কিন্তু যখনই ওর বাবা পরিচয় করাচ্ছে যে এটা পিসিমণি হয়, ও কিন্তু সঙ্গে সঙ্গে, আমরা কিন্তু ওকে কেউ বলে দিইনি যে না প্রণাম কর কি কিছু। এটা দেখে খুব ভালো লাগলো। তো এই যে এখন বসে আছি, আর এখানে তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করছে বিয়েবাড়িতে এসে তোমার কীরকম লাগছে। তো আমি এটাই বললাম যে বিয়েবাড়িতে এসে পুরো টোটালটা খুব ভালো লাগছে, খুব সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর মানে আয়োজন, ম্যানেজমেন্ট খুব সুন্দর। আর সব থেকে বললাম না, মূল আকর্ষণ ছিল ওই যে বউ বর, মানে আজকের যারা আর কি মধ্যমণি। তো ওই যে ছেলে মেয়ে দুটো, সত্যি ওরা এতটা সুন্দর। আর ছেলেটা হচ্ছে আর্মিতে চাকরি করে। আর তারপরে যাই হোক, অনেক ভিড় সামলে, অনেক অক্ষণ অপেক্ষার পর আমরা অলরেডি খেতে বসেছি, জায়গা পেয়েছি আর কি। ওই যা হয় আর কি খাওয়ার সময়, এটা সব জায়গাতেই। তো এখন বসেছি, খাবার দাবার অসম্ভব সুন্দর ছিল। গ্রামের বিয়ে বাড়ি, কিন্তু আমাদের গ্রামের তুলনায় মানে কি অনেক রকম খাবার দাবার, অনেক সুন্দর আয়োজন করেছিল। তো মেনু কার্ডটা তোমাদেরকে আমি দেখিয়েছি, চাইলে আর একটু দেখে নিতে পারো। তো অনেক কিছু ছিল, মানে একটা সাধারণত গ্রামগঞ্জে বিয়ে বাড়িতে যা যা থাকা প্রয়োজন তার থেকে অনেক বেশি কিছুই ছিল। তো যাই হোক, সবশেষে আমরা কবজি ডুবিয়ে একদম ভুরি ভোজ করে তারপরে বাড়ি ফিরেছিলাম। খুব ছোট্ট একটা ভিডিও দিলাম, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই একটু তোমরা কমেন্ট করে জানিও। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটায় লাইক দাওনি,
তো ভিডিও প্রায় শেষ হতে চললো, অবশ্যই একটা লাইক দিও, আর লাইক দিয়ে একটু কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই পাশে থেকো। তো অনেক কিছু ছিল, চিকেন ছিল, মাছ ছিল, মাটন ছিল, তারপরে হচ্ছে কি বলে রাইস ছিল, সব কিছু ছিল, সব মিলেমিশিয়ে অসাধারণ একটা বিয়েবাড়ি।